নজর রাখবো যে খবরের দিকে। মুর্শিদাবাদের হিংসায় রাজ্যের রিপোর্ট হাইকোর্টে। হিংসায় এখনো পর্যন্ত গ্রেফতার ৩১৫ জন। এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। পুলিশ কেন্দ্রীয় বাহিনী যৌথ রুট মার্চ চলছে এলাকায়। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো। আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মৌপিয়াদি, রিপোর্টে কি কি উল্লেখ রয়েছে? দেখো জুহিতা, আমাদের হাতে এসে পৌঁছেছে সেই এক্সক্লুসিভ রিপোর্ট। রাজ্য সরকারের তরফ থেকে যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে আদালতের নির্দেশ অনুযায়ী যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে, এবং সেখানে যেটা বলা হয়েছে যে শামসেরগঞ্জ, সুতি, ধুলিয়ান, এই জঙ্গিপুরের এই সমস্ত জায়গা, ডায়মন্ড হারবারের আমতলা এবং চন্দননগরের চাপদানি, এই সমস্ত জায়গায় যে হিংসার ঘটনা ঘটেছে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 কে কেন্দ্র করে, তার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কি কি ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে ইতিমধ্যে মোট ৩১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর পাশাপাশি যেটা জানা হয়েছে যে যারা গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে একমাত্র 2 জন নাবালক ছাড়া কেউই এখনো পর্যন্ত জামিন পায়নি। ডিপ্লয়মেন্ট অফ ফোর্স সম্পর্কে বলা হয়েছে যে অ্যাডিশনাল পুলিশ ফোর্স, যে সাধারণ যে পুলিশ সেখানে মোতায়েন থাকে, তার পাশাপাশি এই সমস্ত জেলায় অ্যাডিশনাল পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে, র্যাপিড অ্যাকশন ফোর্স এবং সাফিসিয়েন্ট যথেষ্ট সংখ্যায় সেন্ট্রাল ফোর্স অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এই হিংসা বিধ্বস্ত এলাকাগুলিতে আইন শৃঙ্খলার মেনটেন করার জন্য। এবং ক্রমান্বয়ে সেখানে পুলিশ পেট্রোলিং চলছে। কনফিডেন্স বিল্ডিং মেজার হিসেবে পুলিশ পিকেট বসানো হয়েছে বিভিন্ন জায়গায়, যে সমস্ত জায়গা ভালনারেবল, এবং কোনো রকম গ্যাদারিং, কোনো রকম জমায়েত সেখানে হতে দেওয়া হচ্ছে না, বা নতুন করে যাতে পরিস্থিতি উত্তপ্ত না হয়ে উঠতে পারে সেটা এনশিওর করা হচ্ছে। এর পাশাপাশি সে রিপোর্টে বলা হয়েছে যে সিট গঠন করা হয়েছে। স্পেশাল ইনভেস্টিগেশন টিম হ্যাজ বিন কনস্টিটিউটেড to investigate all the cases registered under Suti and Samsarganj police station under Jongipur police district. এবং এই সিটের নেতৃত্বে রয়েছেন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি। তার সুপারভিশনে এই সিট গঠন করা হয়েছে এমনটাই ওই রিপোর্টে জানানো হয়েছে। এর পাশাপাশি জানানো হয়েছে যে ইন্টারনেট সার্ভিসেস, সেগুলো মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায়, সেই জায়গায় যাতে গুজব না ছড়াতে পারে, গুজব বা ভুয়ো তথ্য যাতে ছড়াতে না পারে, সেই জন্য ইন্টারনেট সাসপেনশন করা হয়েছে। এবং বেশ কিছু অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টগুলো থেকে গুজব রটানো হচ্ছিল সাইবার ক্রাইম উইং ওয়েস্ট বেঙ্গলের, তা সেগুলো আইডেন্টিফাই করে সেগুলোকে ব্লক করেছে। এর পাশাপাশি আমি জানিয়ে রাখি যে ঘর ছাড়াদের ঘরে ফেরানোর ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে, এবং বাকি যে সন্দেহভাজন যে অভিযুক্তরা রয়েছে তাদের খোঁজে দফায় দফায় অভিযান চলছে এমনটাই জানানো হয়েছে। এবং সিনিয়র পুলিশ অফিসিয়াল, যার মধ্যে ডিজি, আইজি র্যাঙ্কের যে অফিসার, তারা এই হিংসা বিধ্বস্ত এলাকাগুলোতে আছেন। এবং বলা হয়েছে যে সুতি, ধুলিয়ান, শামসেরগঞ্জ, জঙ্গিপুর এবং অন্যান্য জায়গা, সেখানে আপাতত সেখানে পরিস্থিতি আন্ডার কন্ট্রোল। এবং 38টি পরিবার যারা ঘর ছাড়তে বাধ্য হয়েছিলেন জঙ্গিপুরের, তাদের ইতিমধ্যেই ঘরে ফেরানো হয়েছে। এর পাশাপাশি তোমাকে বলে রাখি যে 34 পাতার যে রিপোর্ট জমা পড়েছে জুইরা, তার মধ্যে 3 পাতার যে রিপোর্ট এবং তার পাশাপাশি যে অ্যানেক্সচার জমা পড়েছে, সেই অ্যানেক্সচারের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাকচুয়াল রিপোর্ট জমা পড়েছে। যে রিপোর্ট এসপি জঙ্গিপুর তার তরফ থেকে যে ফ্যাকচুয়াল রিপোর্ট দেওয়া হয়েছে, অর্থাৎ ঠিক কি ঘটেছিল। আমরা জানি যে সেদিন উত্তপ্ত হয়ে উঠেছিল শামসেরগঞ্জ, সুতি, ধুলিয়ানের বিস্তীর্ণ এলাকা এবং সাজুর মোড়ে এবং ডাকবাংলো মোড়ে সেখানে কি কি হয়েছিল সেই সম্পর্কে বিস্তারিত তথ্য সেখানে রয়েছে। যেখানে বলা হচ্ছে যে 8 তারিখ দুপুর 2টো নাগাদ 8,000-10,000-এর মতো ক্রাউড তারা পিডব্লিউডি এর মাঠে সেখানে তারা এসে হাজির হয়, এবং তারপর তারা ন্যাশনাল হাইওয়ে, জাতীয় সড়ক সেটা অবরোধ করে, এবং সেখানে পুলিশ, অ্যাম্বুলেন্স, স্কুল বাস, এই সমস্ত কিছু আটকে পড়ে। এরপর 4:25 নাগাদ হঠাৎই আনরুলি মব, তারা অত্যন্ত খারাপ ব্যবহার করতে শুরু করে, ফিল্দি ল্যাঙ্গুয়েজ তারা ব্যবহার করতে শুরু করে, এবং তারা পুলিশকে দেখে ইট পাথর ছুটতে শুরু করে, এবং তারা পুলিশকে হেনস্থা করতে শুরু করে, লাঠি দিয়ে পুলিশকে আক্রমণ করে, লাঠি, হাসুয়া, আয়রন স্টিক এবং ডেডলি ওয়েপন এই সমস্ত দিয়ে পুলিশের ওপর আক্রমণ চালায় বলে ওই রিপোর্টে মেনশন করা হয়েছে। এবং এরপর যেটা জুইতা বলা হয়েছে যে ওই দুষ্কৃতীরা গ্লক পিস্তল, যেটি এসডিপিও জঙ্গিপুরের নামে যেটা উল্লেখ করা হয়েছে, যে এই
গ্লক পিস্তল, যার মধ্যে 10 রাউন্ড গুলি ছিল, সেই গ্লক পিস্তলটা তারা ছিনিয়ে নেয়। এবং এই যে উত্তেজিত জনতা এরপর চারিদিকে ভ্যান্ডালাইজ করতে থাকে এবং সরকারি যে গাড়ি, যার মধ্যে এসডিপিও জঙ্গিপুরের গাড়ি ছিল এবং হাইওয়ে পেট্রোলিং ভেহিকেল ছিল, এর পাশাপাশি যে পাবলিক প্রপার্টিজ সেগুলোতে আগুন ধরিয়ে দেয়। সেই সময় পুলিশ টিয়ার গ্যাসের শেল সহ বেশ কিছু নন লেথাল ওয়েপন প্রয়োগ করে বলে এই যে রিপোর্ট, সেই রিপোর্টে মেনশন করা হয়েছে। এর সম্পর্কে যে বিস্তারিত মেনশন করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে আরো উচ্চপদস্থ যে পুলিশ আধিকারিকরা তারা সেখানে এসে পৌঁছন এবং সেখানে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এবং সেখানে ক্রাউডকে ডিসবার্স করা হয়। খুব ইম্পর্টেন্ট যেটা এখানে মেনশন করা হয়েছে, বাই ইউজিং নন লেথাল ওয়েপন, এবং জাতীয় সড়ক সেটাকে ক্লিয়ার করে দেওয়া হয় 4 ঘন্টা পর। এরপর এই যে ছত্রভঙ্গ হয়ে যাওয়া যে জনতা, তারা আবার রঘুনাথগঞ্জের দিকে যেতে থাকে এবং তারা ফুলতলা মোড়, সেখানে ট্রাফিক আউটপোস্ট ভ্যান্ডালাইজ করে, ট্রাফিক গার্ডরেল যাতে আগুন ধরিয়ে দেয়। যেটা এই রিপোর্টে মেনশন করা হয়েছে যে পুলিশ টিম এরপর আবারও নন লেথাল যে অস্ত্র প্রয়োগ করে এবং আনরুলি মবকে তারা ডিসবার্স করে এবং সেখানে 142 রাউন্ড পিএজি, 10 রাউন্ড টিএসএম, 40 রাউন্ড স্টান শেল, 9 রাউন্ড হ্যান্ড গ্রেনেড ইউজ করা হয় এবং 14 রাউন্ড টিয়ার গ্রেনেড ইউজ করা হয় বলে এইখানে মেনশন করা হয়েছে। 40 জন অফিসার, 89 জন কনস্টেবল সেখানে মোতায়েন ছিলেন, অর্থাৎ পিডব্লিউডি গ্রাউন্ডে। এর পাশাপাশি 2 জন অফিসার এবং 20 কমব্যাট সেখানে ডিস্ট্রিক্ট রিজার্ভে তারাও সেখানে ছিলেন। এর পাশাপাশি যেটা বলা হয়েছে যে সেই একই দিনে রাত 8:25 নাগাদ কুমারপুর মোড়ে সেখানেও আবার জড়ো হতে থাকে বেশ কিছু ক্ষিপ্ত জনতা, কিছু বিক্ষোভকারী, এবং সেই মবকে ডিসবার্স করতে পুলিশ সেখানে মৃদু লাঠি চালায় এবং সেখানে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর যেটা আমরা দেখতে পাচ্ছি যে এরপর যেটা মেনশন করা হয়েছে যে এরপর সাজুর মোড়ে, আমরা জানি যে সাজুর মোড় উত্তপ্ত হয়ে উঠেছিল। কি ঘটেছিল এক্স্যাক্টলি এই সাজুর মোড়ে 20 জন অফিসার, 40 জন কনস্টেবল, একজন ইন্সপেক্টর সেখানে মোতায়েন ছিলেন, যার দায়িত্বে ছিলেন একজন অ্যাডিশনাল এসপি। 2:30 নাগাদ হিউজ সংখ্যায় বিক্ষোভকারী, যাদের মধ্যে 4000-5000 স্থানীয় যুবক রয়েছে, তারা সাজুর মোড়ে জড়ো হতে শুরু করে এবং তারা সে প্রতিবাদ জানাতে শুরু করে। পুলিশ কর্মীরা তাদের শান্ত করার চেষ্টা করেন এবং তারা যাতে জাতীয় সড়ক অবরোধ না করে সেজন্য তাদের বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তারা কোনো রকম ভাবেই তাতে কর্ণপাত করেনি, এমনটাই উল্লেখ করা হয়েছে। তারা হঠাৎই জাতীয় সড়ক অবরোধ করে দেয় এবং সেখানে স্লোগান দিতে শুরু করে। পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করে, তাদের জাতীয় সড়ক থেকে সরানোর চেষ্টা করে, কিন্তু তারা কোনো কথাতেই কর্ণপাত করেনি। কিছুক্ষণ পরেই অ্যাজিটেটেড মব তারা আনরুলি হয়ে ওঠে এবং তারপর তারা পাথর ছুঁড়তে শুরু করে পুলিশ কর্মীদের ওপর। এই মবটাকে ডিসবার্স করার জন্য পুলিশ সেখানে নন লিথাল ওয়েপন ব্যবহার করে, কিন্তু তারা আরো ভায়োলেন্ট, আরো অ্যাগ্রেসিভ হয়ে ওঠে, এমনটাই মেনশন করা হয়েছে এই ফ্যাকচুয়াল রিপোর্টে। যেটা আবারও বলছি যে এসপি জঙ্গিপুর যে ফ্যাকচুয়াল রিপোর্ট জমা দিয়েছেন, যেটাকে অ্যানেক্সচার হিসেবে এই আদালতে পেশ করা হয়েছে। এবং এই ইনফরমেশনের পর অ্যাডিশনাল এসপি জঙ্গিপুর, ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ, ডিআইজি ট্রাফিক, আইজিপি, এসটিএফ, তারা বিপুল সংখ্যায় অফিসার এবং বাহিনী নিয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু এই আনরুলি মব তারা ক্রমশ আরো ভায়োলেন্ট হয়ে ওঠে এবং তারা কাঁচের বোতল, ইট, পাথর এই সমস্ত কিছু ছুটতে থাকে এবং আগুনের গোলাও তাদের পুলিশ পার্সোনালিটির দিকে লক্ষ্য করে তারা ছুটতে থাকে। তারা ট্রাফিক গার্ড অফিস সেটাকে ভ্যান্ডালাইজ করে, যে সমস্ত গার্ড রেল এবং অন্যান্য যে গভর্নমেন্ট প্রপার্টিজ রয়েছে এবং তার পাশাপাশি যে প্রাইভেট প্রপার্টিজ রয়েছে আগুন ধরাতে শুরু করে। পুলিশ সেখানে বেশ কিছু রাউন্ড নন লেথাল ওয়েপন প্রয়োগ করে, কিন্তু তারা আরো তাদের ডিসবার্স করা যায় না, তারা আরো আগ্রাসী হয়ে ওঠে, আরো হিংসাত্মক হয়ে ওঠে। বেশ কিছু পুলিশ পার্সোনাল সেখানে ইনজিওর্ড হন এবং তাদের হাসপাতালে পাঠানো হয়। এরপর যেভাবে এসকালেশন হচ্ছিল সেখানে সেলফ ডিফেন্সে এখানে মেনশন করা হয়েছে, ইন দ্য রাইট অফ সেলফ ডিফেন্স পুলিশ ওপেন ফায়ার with long arms to disperse the crowd and to save the lives of police personnel and general people। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যখন কোন রকম ভাবেই তাদের নন লেথাল ওয়েপন্স দিয়েও যখন তাদের কিছুতেই শান্ত করা যাচ্ছিল না, রাদার তারা আরো ভায়োলেন্ট হয়ে উঠছিল,
সেই সময় আত্মরক্ষার্থে পুলিশ সেখানে লং আর্ম থেকে ফায়ার ওপেন করে, অর্থাৎ গুলি চালায়, এবং সেটা পুলিশ পার্সোনাল এবং সাধারণ মানুষ তাদের জীবন রক্ষায়। দুজন তাদের বুলেট ইনজুরি হয় এই ফায়ারিং এর জন্য, এবং তাদের ইমিডিয়েটলি জঙ্গিপুর সাব ডিভিশনাল হসপিটালে তাদের শিফট করানো হয়। 314 শেল, মোট 314 শেল অস্ত্র প্রয়োগ করা হয় এমনটাই এখানে উল্লেখ করা হয়েছে, যার মধ্যে 137 রাউন্ড রাবার বুলেট রয়েছে, 80 রাউন্ড পিএজি রয়েছে, 30 রাউন্ড হ্যান্ড গ্রেনেড পুলিশ পার্সোনাল তারা ব্যবহার করেন বলে এই রিপোর্টে মেনশন করা হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে সেদিন কি পরিস্থিতি হয়ে উঠেছিল এই সাজুর মোড় এবং ডাকবাংলো মোড়ে, এবং যার পরিস্থিতিতে, যার পরিপ্রেক্ষিতে এরকম একটা অগ্নিগর্ভ আকার নেয় গোটা পরিস্থিতি, সেই সম্পর্কে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হয়েছে। জুহিতা, ধন্যবাদ জানাবো মৌপিয়াদি। আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।